হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে সকাল সকাল দেখছো মায়ের স্নান নাহান সব কিছু কমপ্লিট করে মা পুজো করতে চলে এসেছে। আর আমারও স্নান হয়ে গেছে। স্নান করে আমিও এখনই এলাম। তাড়াতাড়ি একটু স্নানটা করে নিলাম। তাড়াতাড়ি বলতে এখন 10টা বেজে গেছে, খুব যে তাড়াতাড়ি সেটাও নয়। আর এখানে মায়ের পুজো হয়ে যাবে, তারপর সকালে সবাই খাবার খাবো। আর তারপর রান্নাবান্না সব শুরু করা হবে। আর এই যে দেখছো গোপুসোনাদের স্নান করানো হয়ে গেছে। তো এখানে কলা রাখা আছে, আর ওই যে দেখছো আঙ্গুর। তো আজকে এই দুটো মিলেই প্রসাদ দেওয়া হবে সবাইকে। গোপুসোনা দিয়ে সবাইকে ভোগ দেওয়া হবে। এইগুলো দিয়েই প্রতিদিনই কিছু না কিছু দেওয়া হয়। কোনো দিন মিষ্টি, কোনো দিন ফল, মানে বেশিরভাগ ফলটাই দেওয়া হয়। কোনো দিন লাড্ডু, কোনো দিন প্যাড়া, মানে যেদিন যেমন বেশিরভাগ ফলটাই দেওয়া হয়। আর এখানে বাবা সবজিগুলো নিয়ে আসলো। তো এখন সবজির দাম মোটামুটি একটু হলেও কমে গেছে, খুব একটা বেশি নেই। আর এখানে এবার মা রান্নার জন্য সব কিছু রেডি করবে। আর এখানে দেখছো রোদটা আজকে মানে খুব যে ভালো দিচ্ছে সেটা নয়, মানে একটু আবছা আবছা টাইপেরই আছে। তবু যাই হোক একটু দিচ্ছে। এখানে মানে দরজার সামনে সবজি বানাতে বসে গেছে, কেননা এখানে একটু একটু রোদটা আসছে। তো সেই জন্য মানে সবজিটা বানাতেও ভালো লাগছে। এখন ঠান্ডা পুরোপুরি যায়নি, মানে ভোর ভোর সকালের দিকে একটু লাগছে। আর ওই সন্ধে মোটামুটি 4টা 5টার পর থেকে একটু আধটু ঠান্ডা লাগছে। খুব যে ঠান্ডাটা চলে গেছে সেটা নয়। মানে অন্যান্য একবার মনে আছে, একবার কোন বছর এমনি হয়েছিল যে মার্চ মাস পর্যন্ত সোয়েটার পরতে হয়েছিল। তো এবছরও মনে পরতে হবে। এখানে অন্যান্য দিকে মনে হয় হয়তো গরম পড়ে গেছে, তবে এইখানে খুব গরম পড়েনি। এখানে এখনও একটু আধটু ঠান্ডা আছে। আর এই যে দেখছো মা সবজিগুলো নিয়ে বসে গেল। এই যে দেখছো সিমটা, তো একটা বলছে মিক্স ভেজ বানাবে, সেই জন্য সিমগুলো বের করে নিল। সিমগুলো অনেক দিন হয়েছে আনা হয়েছে, তো প্রতিদিন তো খাওয়াই হয় না, সেই জন্য আজ কয়েকদিন থেকে রাখাই আছে। তো আজকেও যে সবগুলো হবে সেটা নয়, আজকে কিছুটা হবে, বাকিটা আবার ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে। আর এখানে টুকটাক কাছাকাছি সব কিছু কমপ্লিট। এই যে দেখছো মা প্রথমে এখানে পোস্তটা বানিয়ে দিল। তো আজকে যেহেতু মানে বৃহস্পতিবার, সেই জন্য আজকে পোস্ত বানাচ্ছে। বৃহস্পতিবার মানে পোস্ত তো হবেই, তারপর একটা সবজি হবে, মানে মিক্স ভেজটা হবে। এই যে দেখছো বানিয়ে রেখেছে, টমেটোর চাটনি হবে, ডাল হবে। আমি মটরশুঁটিগুলো নিয়ে ছাড়াতে বসে গেছি। তো দেখছো এক ডেগি মটরশুঁটি আছে, এগুলো এখন আমি ছাড়িয়ে নেব। আর ওইদিকে মা কিছুটা বিমসও বানিয়ে রেখেছে, তো বিমসগুলো হয়তো ভেজে দেবে। আর ওইদিকে পোস্তটাই প্রথমে বললাম বানাতে, পোস্তটা হয়ে গেলে বাকি সবজিগুলো পরপর করে একটা একটা হয়ে যাবে। আসলে কি হয়, দুটো কড়াই বসালে কি হয় একটু তাড়াতাড়ি হয়, আর একটা কড়াই বসালে কি হয় এতগুলো রান্না 4-5টা যদি তরকারি হয় না, তাহলে অনেকটা লেট হয়ে যায়। সেই জন্য মাকে বললাম যে দুটো কড়াই বসিয়ে দিতে, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর তাছাড়া রান্না হয়ে গেলে অন্যান্য কাজও তো থাকে, রান্না নিয়ে এতক্ষণ বসে থাকা মানে অন্যান্য আর কিছু কাজেই হবে না। সেই জন্য মাকে বললাম একটু দুটো কড়াই বসিয়ে দে, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখছো বাবা আবার গেছিলো বাজারে, বাজার থেকে একটা লাউ নিয়ে এলো। তো একদম কচি লাউ এটা। আর এদিকে আমি কিছুটা মটরশুঁটি ছাড়িয়েছিলাম, তো সেগুলো মা মিক্স ভেজটাই দিয়ে দিল। তো মিক্স ভেজটা এখন দুপুরে একটু একটু সবাই নেবে, আর বাকিটা রাত্রের সময় মুড়ির সাথে খাওয়া হবে। আজকে যেহেতু রাত্রের সময় মানে দই বড়া বানানো হবে, সেই জন্য আজকে কেউ রুটি খাবে না। ওই সবজিটা থাকলে একটু আধটু সবাই মুড়ি খেয়ে নেবে, কেননা দই বড়াটা খাওয়ার পর আজ যে সবাই রুটি খেতে পারে সেটা হয় না কোনো বাড়ি। সেই জন্য যখনই দই বড়া বানানো হয় সেদিন রুটি হয় না। টুকটাক যদি কারো খিদে পায় তো মুড়ি টুড়ি খেয়ে নেয়, তাছাড়া কেউ কেউ খায়ও না আমরা এমনি। তো দেখছো অনেকগুলো ছাড়ালাম, আর কিছুটা বাকি আছে।
আর এদিকে পোস্তটা বাটা কমপ্লিট, ওইদিকে মিক্স ভেজটাও সেদ্ধ হচ্ছে। আর এখানে পুচু একটু শুয়ে আছে। আর এখানে এবার রান্নাবান্না কমপ্লিট করে প্রায় 2টো বেজে গেছে। মা এদিকে খাবারটা বেড়ে দিচ্ছে। ওই যে 2টো না, দেখছো 2:45 হয়ে গেছে। মানে আজকে এতটাই লেট হয়ে গেল। আজকে মানে লেট হলো একটু বিশেষ কারণ ছিল, সেই জন্য একটু খেতে লেট হলো। মানে খাবারটাও হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, কিন্তু মানে একটু কারণের জন্য আজকে লেট হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, এক আধ দিন এরকম হয়ে থাকে, তাই না? আর এদিকে ক্যামেরাটা দুলছে, মানে আমি পুচকুকে কোলে নিয়ে আছি, সেই জন্য ওকে একটু আধটু কোলে দোলাচ্ছি, তো সেই জন্য মানে ক্যামেরাটাও দুলছে, এক জায়গায় ঠিক মতো রাখা যাচ্ছে না। আর এদিকে মা পোস্তটা বাড়ার পর এবার কুলের চাটনিটা সবাইকে একটু আধটু করে দিয়ে দিচ্ছে। আর মানে দুপুরে রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে একটু শুয়েছিলাম। তারপরে মোটামুটি এখন বাজছে 6টা। তো সন্ধে দেওয়া কমপ্লিট করে একটু দই বড়াটা নিয়ে বসলাম। তো মা প্রথমে কিছুগুলো দেখলো, মানে দেখছো ছেঁকেছে ছোট ছোট, আর আমি অল্প একটু বড়ই করি। আর এখানে কারি পাতাগুলো তুলে নিয়ে আসলাম। এখানে একটু বাটিতে দইটা বেশি ছিল তাই রেখে দিলাম। এদিকে তেঁতুলের চাটনি, দই সব কিছু রেডি। বড়াটা ছাকা হয়ে গেলে ব্যাস, তারপরে সবাই মিলে খেয়ে নেব। তো হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে নেব, লেট করব না, কেননা হয়ে যাওয়ার পর রেখে আবার খেতে সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নেব। আর এদিকে মা দেখছো পুদিনা ধনেপাতার চাটনিটাও একটু বানালো। তো চাটনিটা খুব বেশি দেবো না, ওই অল্প একটু দেবো। আর এখানে বড়াগুলো আমি ভিজতে দিয়েছি। এখানে কিছুটা লঙ্কা কুচি করে নিলাম। অন্যান্য দিন পেঁয়াজ কুচিও দিয়ে একটু আধটু ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে সম্পূর্ণ নিরামিষ, তাই কিচ্ছু দেবো না। আর এখানে দেখছো প্লেটের মধ্যে আমি সাজিয়েও নিলাম। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এটা দাদা একটু মন্দিরে গেছিলো, সেই জন্য ওর একটু লেট হলো, তাই ওর দই বড়াটা এখানে আমি রেডি করে দিলাম পরে করে। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাইকে টাটা।